উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ইতিহাস সাপ্লিমেন্টারি প্রশ্ন মক টেস্ট। তোমার স্কোর জেনে নাও। সেট নাম্বার 2। আমরা আজকে ইতিহাসের সাপ্লিমেন্টারি প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট করব। এখন হয়তো তোমরা অনেকেই বলতে পারো, স্যার সাপ্লিমেন্টারি প্রশ্ন আবার কি? তোমরা এই যে 27-এ পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার, তোমাদের মধ্যে যদি কারো 12 বা 5 মার্ক না হয়, তাহলে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার রেজাল্টের আগে আরো একবার সুযোগ পাবে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার। 2026-এ যারা ফাইনাল পরীক্ষা দিয়েছিল এবং থার্ড সেমিস্টারে ফেল করেছিল, তাদের জন্য আবারও সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়েছিল। সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্ন নিয়েই আমরা আজকে একটা মক টেস্ট করব। যদি এই প্রশ্নটাই তোমাদের ফাইনালের প্রশ্ন হতো, তাহলে তুমি কত পেতে পারতে, তা আমরা আজকে জেনে নেব। তো তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলের মক টেস্ট, টেস্ট এর সমাধান এগুলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার প্রস্তুতি কতটা হয়েছে সেটা তুমি নিজেই বুঝে নিতে পারবে। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের সাহায্য করছি, এমনকি সংস্কৃত এবং ভূগোলেরও সাহায্য করছি। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলেই তোমাদের সব রকম সাহায্য আমরা করব। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো। আর কিচ্ছু করার দরকার নেই। আর শুধু কমেন্টে বলবে যে এই প্রশ্নটা যদি ফাইনালের প্রশ্ন হতো, তাহলে তুমি কটা পারতে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সাপ্লিমেন্টারি প্রশ্ন একবার দেখে নিই। আমরা আজকে প্রথমেই ইতিহাসের সাপ্লিমেন্টারি প্রশ্নটা দেখব। আচ্ছা, ইতিহাসের সাপ্লিমেন্টারি কি দিয়েছিল প্রশ্ন? এখানে এই প্রশ্নগুলি তোমাদের অবশ্যই দেখা দরকার। দেখো একবার হেডিংটা দেখে নাও। হেডিংটা দেখতে পাচ্ছ, এই যে হেডিং রয়েছে এইচএস এক্সামিনেশন সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি 2026। তো এই প্রশ্নগুলি অবশ্যই আমাদের জানা দরকার। আমরা যদি টার্গেট নিই যে ফুল মার্কস আমাকে তুলতেই হবে, তাহলে তোমাকে দেখতে হবে সংসদ নমুনার প্রশ্ন, দেখতে হবে 2026-এ যারা পরীক্ষা দিয়ে গেল তাদের প্রশ্ন কেমন ছিল, দেখতে হবে সাপ্লিমেন্টারি প্রশ্ন। এই 3টে প্রশ্ন তোমাদের সিলেবাস হিসাবে বিগত প্রশ্ন 3টে সেট রয়েছে, সংসদ নমুনা, 2026 আর সাপ্লিমেন্টারি। এই 3টে সেটকে সব আগে দেখবে, আর দেখবে এই 3টে সেটের মধ্যে থেকে আশা করি অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো আমি এখানে মক টেস্ট হিসাবে প্রশ্ন এবং তার অপশানগুলি দেখাবো। তোমরা 1 থেকে 40 পর্যন্ত খাতাতে সিরিয়াল করে নেবে। এরপরে কোনটা সঠিক উত্তর হবে সেটা তুমি 1-এর পাশে সি বা ডি, এ, বি যাই হোক না কেন সেটা সংকেতে লিখবে। অকারণে সময় নষ্ট করে লাভ নেই। যে প্রশ্নগুলি তোমার জানা প্রশ্ন, সেগুলি তো তুমি ফাইনালে পরীক্ষায় এলেও পারবে। আর যে প্রশ্নগুলি তোমার অজানা হবে, সেগুলি একটা খাতায় লিখে রাখবে। খাতাটার নাম দেবে ভুলের খাতা, এবং সেই ভুলের খাতাতে তোমার যে প্রশ্নগুলি ভুল করেছো সেইগুলিকে লিখে নিয়ে, তার উত্তরও আমি দিয়ে দেব, সেগুলিকে লিখে নিয়ে বারবার রিভিশন করবে। তাহলে দেখবে ফাইনালে 40-এ 40 তুমি পেয়ে গেছো। তো দেখো প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীনকালে কোন গ্রিক রাজদূত প্রথম ভারতে আসেন? অপশন এ মেগাস্থিনিস, অপশন বি স্ট্র্যাবো, সি প্লুটার্ক, ডি আরিয়ান। যেটা ঠিক হবে 1 হাইফেন দিয়ে, এ হলে এ, বি হলে বি, সি হলে সি, যাই হোক না কেন সংকেতে লিখে রাখো। আর আমি সব প্রশ্নগুলি শেষ হলে অ্যান্সার কি দিয়ে দেব, তখন তোমরা মিলিয়ে নেবে। 2, ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবন নিয়ে পারস্যের পর্যটক অল বিরুনির লেখা বিখ্যাত গ্রন্থটি হলো রিহলা, কিতাব উল হিন্দ, তবাকত ই নাসিরি, তাজ উল মাসির। 3, ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার নামক বিখ্যাত গ্রন্থটি কার রচনা? তাভারনিয়ে, নিকোলো ডি কন্টি, মানুচ্চি বার্নিয়ে।
এরপরে দেখো স্তম্ভ রয়েছে একটা, আর এই স্তম্ভের ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। এখানে দেখো স্তম্ভ রয়েছে, বাঁদিকে আবুল ফজল, অল বিরুনি, আব্দুর রাজ্জাক, ইবন বতুতা। ডান দিকে মাতলা উস সাদাইন, আইন ই আকবরি, রিহালা, কিতাব উল হিন্দ। এখানে চারটে বিকল্প রয়েছে। চারটে বিকল্পের মধ্যে এ বিকল্পে যেটা পরীক্ষায় দেওয়া ছিল সেখানে কোনো ভুল ছিল, মানে এই যে এ বিকল্পে এটা দেওয়া ছিল এটা ভুল ছিল, তাই এই এখানে কারেকশন করে এটা লেখা হয়েছে। তো তোমরা দেখবে এই চারটের মধ্যে কোনটা সঠিক হয় সেটা দেখে নেবে, মানে ফাইনাল প্রশ্নতেই এই অপশন ভুল ছিল। তো চলো 5, আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন। আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হোসেন শাহ, সুলতান সিকান্দার শাহ, রুকনুদ্দিন বারবক শাহ, সুলতান ইলিয়াস শাহ। পরে 6, বিবৃতি ও কারণের সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ, ইবন বতুতা বলেছেন অভিজাতরা ছাড়া সাধারণ মানুষ মসলিন বস্ত্র ক্রয় করতে পারত না, কারণ ভারতের সূক্ষ্ম মসলিন বস্ত্রের দাম ছিল অনেক। এ এ ঠিক কিন্তু আর ভুল। বি, এ ভুল কিন্তু আর ঠিক। সি, এ এবং আর দুটি ঠিক, এ এবং আর দুটি ভুল। যেটা ঠিক হবে তোমরা নির্বাচন করো। আমি অ্যান্সার কি দেব শেষে। ব্যক্তির পরিচয় নির্ণয় করো। 1254 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস নগরীতে জন্ম। 15 বছর বয়সে পিতা ও কাকার সঙ্গে চীনের উদ্দেশ্যে যাত্রা। দীর্ঘ 3 বছর পথ পাড়ি দিয়ে কুবলাই খানের দরবারে উপস্থিত হন। তিনি হলেন অলবিরুনি, ইবন বতুতা, মার্কো পোলো, ফ্রাঁসোয়া বার্নিয়ে। 8 নম্বর দেখো, বার্নিয়ে এর মতে পদাতিক ও গোলন্দাজ বাহিনী ছাড়া মোগল সেনাবাহিনীর অন্য ভাগ হল হস্তি বাহিনী, রথ বাহিনী, অশ্বারোহী বাহিনী, নৌ বাহিনী। এরপর এখানে একটা মেসেজ দেওয়া রয়েছে, আমি 8 নম্বর প্রশ্ন দেখালাম, মেসেজটা একটু তোমাদের বলে দিই। বইটার নিচে একটা মেসেজ দেওয়া। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, এই সেটটি কিন্তু আমি তোমাদের রায়মার্টিন থেকে শেয়ার করছি। দেখো, প্রশ্নটিতে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর না থাকায় এ ডি বিকল্পটিকে পরিবর্তন করে এ করে দেওয়া হলো, মানে স্টার চিহ্ন যেটা দেওয়া আছে দেখলে উপরে, আর ডবল স্টারে যেটা আছে প্রশ্নটিতে ভুল থাকায় 2 মোহাম্মদ বিন তুগলক এর পরিবর্তে 2 গিয়াসউদ্দিন তুগলক করে দেওয়া হলো, মানে ফাইনাল প্রশ্নে যা ছিল সেটা ভুল ছিল, যে কারণে এখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সঠিক করে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9, দেখো 9 নম্বরে স্তম্ভ রয়েছে একটা, আর নিচে বিকল্প দেওয়া রয়েছে। বাঁদিকে দেখো স্তম্ভে বলা আছে আলাউদ্দিন খলজি, এটা মোহাম্মদ বিন তুগলক ছিল, এটা ভুল ছিল, গিয়াসউদ্দিন তুগলক হবে। 3 হুমায়ুন, 4 শাহজাহান। ফাইনাল প্রশ্নে মোহাম্মদ বিন তুগলক ছিল, কিন্তু এটা দিলে তোমার স্তম্ভ মেলানো যাবে না। পরে পুরনো কেল্লা, শাহজাহানবাদ, সিরি, তুগলকাবাদ। এরপরে দেখো 4টে বিকল্প রয়েছে, 4টে বিকল্পের যে বিকল্পটা সঠিক হবে সেটা নির্বাচন করো। 10, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কলকাতাকে, বীরভূমকে, নবদ্বীপকে, কোচবিহারকে। 11, শিখদের প্রথম গুরু হলেন গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু অর্জুন সিং, গুরু গোবিন্দ সিং। 12, কালক্রম অনুযায়ী সাজাও। এখানে কালক্রম আগে পরের হিসাবে তোমাকে সাজাতে হবে। শঙ্করাচার্য, রামানন্দ, কবির, রামানুজ। এখানে বিকল্প দেওয়া আছে, দেখো এই বিকল্পগুলির মধ্যে যেটা সঠিক সেটা নির্বাচন করো। 13, কবিরের দোহা রচিত হয়েছে যে ভাষায়, তা হলো বাংলা, হিন্দি, উর্দু, আরবি। এরপর 14,
ভারতের চিশতি ভাবধারার প্রবর্তক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, শেখ হামিদউদ্দিন নাগরি, সি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ডি শেখ সিরাজ উদ্দিন আখি সিরাজ। 15 হরিহর ও বুক্কো প্রতিষ্ঠিত রাজবংশের নাম ছিল সালুভ, তুলুভ, আরাবিডু, সঙ্গম। 16 চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়দেব, নানক। 17 সুলতানি আমলে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ, গিয়াসউদ্দিন তুগলক, ডি আলাউদ্দিন হোসেন শাহ। 18 গাজী মালিক উপাধি ছিল সুলতান মোহাম্মদ বিন তুগলকের, গিয়াসউদ্দিন তুগলকের, গিয়াসউদ্দিন বলবনের, ইলতুৎমিশের। 19 বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন মালাধর বসু, বৃহস্পতি মিশ্র, গন্ধর্ব রায়, কৃত্তিবাস ওঝা। 19 নম্বর দেখলাম। এরপর আমরা দেখব 20 নম্বরে দেখো, পর্তুগিজরা কালো সোনা ব্ল্যাক গোল্ড বলতো লবঙ্গকে, কয়লাকে, দারুচিনিকে, গোলমরিচকে। 21 সুবা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় 1791 খ্রিস্টাব্দে, 1792 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1794 খ্রিস্টাব্দে। 22 বিশ্বায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জিওফ্রে রোলিনসন, থিওডোর লেভিট, মাইকেল পপার, অ্যাডাম স্মিথ। এরপর 23 নম্বর, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি রচনা করেন অ্যাডাম স্মিথ, থমাস ম্যালথাস, জে এ হবসন, ভি আই লেনিন। 24 বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল 1770, 1772, 1774, 1776। 25 শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা বলতে বোঝায় উপনিবেশের উন্নয়ন, উপনিবেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, উপনিবেশে শিক্ষার উন্নতি, উপনিবেশ স্থাপনা ও বর্ণ বিদ্বেষ। 26 ভারতের প্রথম পাটকল কোথায় প্রতিষ্ঠিত হয়? বজবজ, শ্রীরামপুর, উত্তরপাড়া, রিষড়া। 27 চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন জন হে, কমোডর পেরি, হ্যারিস, ক্যাম্পবেল। 28 ভারতবর্ষে ইংরেজদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ ছিল ফোর্ট উইলিয়াম, বোম্বে ফোর্ট, ফোর্ট লুই, ফোর্ট সেন্ট জর্জ। এরপর 29 ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের জনক বলা হয় ড্যাশকে? আর সি দত্ত, দাদাভাই নৌরোজি, এম কে গান্ধী, বিপিন চন্দ্র পাল। 30 মার্কেন্টাইল মতবাদের তীব্র সমালোচনা করেন ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড হিউম, অ্যাডাম স্মিথ, টি এইচ মার্শাল, ফ্রাঁসোয়া কোয়েসনে। এরপর আমরা দেখব 31 নম্বর প্রশ্ন। 31 গ্যাট এর পূর্ণ রূপ হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফস অ্যান্ড ট্রেড, বি জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফস, সি জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যাক্সেশন, ডি জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্রাইবুটেস। কোনটা ঠিক সেটা ঠিক করে নাও। পরে 32 ক্রম অনুসারে সাজাও। এখানে 4টে ব্যক্তির নাম আছে, কে আগে কে পরে সেটা সাজাতে হবে এবং তার ভিত্তিতে 4টে বিকল্পের মধ্যে একটা বেছে নিতে হবে। কার্টিয়ার, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, ভেরেলেস্ট। এখানে বলছে ক্রম অনুযায়ী আগে কে এসেছে এদের মধ্যে আর পরে কি, পরপর সাজাতে হবে এবং এখানে তার বিকল্প দেওয়া আছে। এ বি সি ডির মধ্যে কোনটা ঠিক নির্বাচন করো। 33 বেঞ্জামিন ডিসরেলি কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী,
ব্রিটিশ অর্থনীতিবিদ, ইংরেজ রাষ্ট্রদূত, ইংরেজ সমাজবিজ্ঞানী। 34 ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? ওয়ারেন হেস্টিংসকে, লর্ড কর্নওয়ালিসকে, লর্ড ওয়েলেসলিকে, লর্ড উইলিয়াম বেন্টিংকে। 35 আমেরিকায় দাস প্রথার অবসান ঘটে 1859, 1861, 1863, 1865 খ্রিস্টাব্দে। 36 কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতে প্রাচ্য শিক্ষার প্রসার ঘটানো, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটানো, ভারতে আগত ব্রিটিশ সিভিলিয়ানদের প্রশিক্ষণ প্রদান। 37 পলাশির লুণ্ঠন কথাটির প্রবর্তন করেন পি.জে. মার্শাল, রবার্ট ওরম, ব্রুকস অ্যাডামস, ভিনসেন্ট স্মিথ। 38 অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1707, 1709, 1807, 1809। 39 আইলা চ্যাপেলের সন্ধি হয়েছিল 1742, 1746, 1748, 1749 খ্রিস্টাব্দে। 40 পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয় 1898, 1904, 1905, 1907 খ্রিস্টাব্দে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করছো, ইতিহাসে অনেকগুলি প্রশ্ন কিন্তু সালের উপরে দেওয়া আছে, তাই গুরুত্বপূর্ণ বিষয়ের সালগুলি অবশ্যই মনে রাখবে। 40টা প্রশ্ন আশা করি এতক্ষণ তোমরা উত্তর দিয়েছো। এবার আমি অ্যান্সার কি দেব, আর অ্যান্সার কিগুলি তুমি দেখে মিলিয়ে নেবে যে তোমার কটা ঠিক হলো। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলি বানাচ্ছি, তার জন্য তোমাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া, সেটা হলো কটা তুমি ঠিক করতে পারলে, মানে এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে কত নম্বর তুমি পেতে, সেই সংখ্যাটা অন্তত কমেন্ট সেকশনে লিখে যাবে যে স্যার আমি এই 40টার মধ্যে 38টা পারতাম, বা আমি 40টাই পারতাম, সেটা লিখবে। তো চলো আমরা একবার দেখে নিই অ্যান্সার কি। দেখো, স্ক্রিনশট করে নিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো, অথবা আমি বলে দিচ্ছি, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা ব্লাইন্ড বা দৃষ্টিহীন শিক্ষার্থী, তারাও আমাদের ভিডিওগুলি শোনে, তাই তাদের জন্য উত্তরগুলি আমি বলে দিচ্ছি, কারণ তাদের সাউন্ডের প্রয়োজন হয়। 1-এর এ অপশন সঠিক হবে, মেগাস্থেনিস। 2-এর বি, কিতাব উল হিন্দ। 3-এর ডি, বার্নিয়ে। 4-এর এ, 1-এর সঙ্গে বি এর ম্যাচিং আছে, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে সি। 5-এর বি, সুলতান সিকান্দার শাহ। 6-এর সি, এ এবং আর দুটি ঠিক। 7-এর সি, মার্কো পোলো। 8-এর সি, অশ্বারোহী বাহিনী। 9-এর বি, এটাও ম্যাচ আছে, 1-এর সঙ্গে সি এর, 2-এর সঙ্গে ডি এর, 3-এর সঙ্গে এ এর, 4-এর সঙ্গে ডি এর। 10 সি, নবদ্বীপকে। 11 বি, গুরু নানক। 12 বি, এটা ক্রম অনুযায়ী সাজানো আছে, প্রথমে 1-এরটা আসবে, তারপরে 4, তারপরে 2, তারপরে 3। 13 বি, হিন্দি। 14 এ, খাজা মঈনুদ্দিন চিশতি। 15 ডি, সঙ্গম। 16 এ, কৃষ্ণদাস কবিরাজ। 17 ডি, আলাউদ্দিন হোসেন শাহ। 18 বি, গিয়াসউদ্দিন তুগলকের। 19 ডি, কৃত্তিবাস ওঝা। 20 ডি, গোলমরিচকে। 21 সি, 1793 খ্রিস্টাব্দে। 22 বি, থিওডোর লেভিট। 23 ডি, ভি আই লেনিন। 24 এ, 1770 খ্রিস্টাব্দে। 25 ডি, উপনিবেশ স্থাপনা ও বর্ণবিদ্বেষ। 26 ডি, রিষড়া। 27 এ, জন হে। 28 ডি, ফোর্ট সেন্ট জর্জ। 29 বি, দাদাভাই নৌরোজি। 30 এ, ডেভিড হিউম বা বি, অ্যাডাম স্মিথ, এখানে দুটোই বলা যাবে, সেটা বলা হয়েছে। 31 এ, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। 32 ডি, এটা ক্রম সাজাতে হবে, প্রথমে 4-এরটা আসবে, তারপরে 1, তারপরে 3, তারপরে 2। 33 এ, ব্রিটিশ প্রধানমন্ত্রী। 34 বি, লর্ড কর্নওয়ালিসকে। 35 ডি, 1865 খ্রিস্টাব্দে। 36 ডি, ভারতে আগত ব্রিটিশ সিভিলিয়ানদের প্রশিক্ষণ প্রদান।
37, সি ব্রুকস অ্যাডামস। 38, ডি 1809 খ্রিস্টাব্দে। 39, সি 1748 খ্রিস্টাব্দে। 40, সি 1905 খ্রিস্টাব্দে। এই ছিল তাহলে ইতিহাসের একটা মক টেস্টও হয়ে গেল, আর সঙ্গে তোমাদের সাপ্লিমেন্টারি প্রশ্নটাও দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।